আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে, কাছে ও দূর থেকে যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা অবগত আছেন আমাদের সামনে কোরবানি আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য, তাকওয়া খোদাভীরতা অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দির এক অসীম সুযোগ দিয়েছেন। তার ভেতরে কোরবানি হচ্ছে অন্যতম একটা। এখন আমরা জানব কোরবানি কাদের জন্য, কার উপরে ওয়াজিব আছে। কোরবানি হচ্ছে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের সম্পূর্ণ প্রত্যেক মুসলমান নর নারী যেই ব্যক্তি 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপরে কোরবানি ওয়াজিব হবে। যেমন টাকা পয়সা, সোনা রূপা অলংকার, বসবাস ও খোরাকের প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য হবে। এখন কথা হচ্ছে নেশাব কাকে বলে, নেশাব পরিমাণ সম্পদ কতটুকু হলে হবে, তার একটা হিসাব আছে। বেশ কয়েকটা কেতাবের মধ্যেও এটা এসেছে। নেশাব হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি, টাকা ও পয়সা অন্যান্য বস্তুর ক্ষেত্রে নেশাব হলো এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যর সম পরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলো কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে, কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যর সম পরিমাণ হয়ে যায়, তাহলেও তার উপরে কোরবানি ওয়াজিব হবে। নিশ্চয় আমরা বুঝতে পেরেছি, যদি কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ সম্পদ থাকে বা টাকা পয়সা থাকে কিংবা এই ধরনের কোনো জিনিসপত্র থাকে যেগুলো প্রয়োজনে ব্যবহার হয় না, এই রকম যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ, মূল্য সমপরিমাণ আসবাবপত্র বা জিনিসপত্র যেগুলো ব্যবহার হয় না বা কোনো পণ্য থাকে, জিনিস থাকে, সেটার উপরে হিসাব করে তার কোরবানিটা ওয়াজিব হয়ে যাবে। এবার আমরা একটা হিসাব জানবো যে নেশাবের মেয়াদ কতদিন হতে হবে। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আমার কাছে তো এটা 1 বছর পূর্ণ হয় নাই। কোরবানির ক্ষেত্রে কিন্তু 1 বছর পূর্ণ হওয়া শর্ত নয়, যেটা রদ্দুল মুখতার কেতাবের মধ্যে এসছে 6ম খণ্ডের 312 পৃষ্ঠার ভেতরে মাসলা এসছে। ওখানে কোরবানির নেশাব পুরো বছর থাকা জরুরি নয়, বরং কোরবানির 3 দিনের মধ্যে যে কোনো দিন থাকলেই কোরবানি ওয়াজিব হবে। 10 জিলহজ, 11, 12। 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব পর্যন্ত, এর ভিতরে যদি তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 1 বছর পূর্ণ হওয়ার শর্ত নয়। কোরবানির সময় কখন? আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কোরবানিটা কখন দিব, কোরবানিটা কখন দেওয়া যায়। তার উত্তর হচ্ছে মোট 3 দিন কোরবানি করা যায়, 10, 11, 12। 10 তারিখ সূর্য উদয় থেকে শুরু করে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে সম্ভব হলে জিলহজের 10 তারিখেই কোরবানি করা উত্তম। কোনো কারণে যদি জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করা সম্ভব না হয়, তার জন্য শরিয়ত তাকে সুযোগ দিয়েছে 11 এবং 12 তারিখেও কোরবানি করতে পারবে। সেই ক্ষেত্রে আপনার দিনে কোরবানি করা উত্তম, রাত থেকে দিনে কোরবানি করা উত্তম। তবে যদি কোনো ব্যক্তি কোনো কারণে, জরুরতের কারণে রাত্রেও কোরবানি করে, তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে দিনে কোরবানি করা। এরপরে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে নাবালেকের জন্য কোরবানি ওয়াজিব আছে কিনা। এটা রদ্দুল মুখতার কেতাবের মধ্যে এসছে 316 পৃষ্ঠার ভিতরে 6ম খণ্ডের। নাবালেক শিশু, কিশোর তদ্রূপ
যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, নেশাবের মালিক হলেও তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। অবশ্যই তার অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে কোরবানি করলে তা সহি হবে। নাবালিকের ক্ষেত্রেও আমরা মাসলাটা জানলাম যে তার কাছে সম্পদ ওই পরিমাণ, নেশাব পরিমাণ যদি সম্পদ থাকে, তার উপরে কোরবানিটা ওয়াজিব হবে না। তার পক্ষ থেকে যদি তার গার্জিয়ান, অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে কোরবানি করলে তা সহি হবে। মুসাফিরের ক্ষেত্রে কোরবানিটা ওয়াজিব নয়। যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, অর্থাৎ 48 মাইল বা প্রায় 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়াতে নিজ এলাকা ত্যাগ করেছে, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। আর রদ্দুল মুখতার কিতাবের মধ্যেও এটা এসেছে। এবং আমরা দেখা যায় অনেকেই আপনার পশু কিনতে গিয়ে, যেহেতু এখন কোরবানি এসছে, আমাদেরকে অনেকেই টেলিফোন করে বা এমনি আমাদেরকে জিজ্ঞাসা করতে চান বিভিন্নভাবে যে কোরবানির পশুর হাটে গিয়ে, কিনতে গিয়ে ওনারা বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন করেন যে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে। নিশ্চয় আপনারা জেনে থাকবেন, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। এ সকল গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয়। এটা আমরা স্পষ্টভাবে জানতে পারলাম। এরপরে কোরবানির পশুর বয়স সীমা কতটুকু হতে হবে? যখন আমরা হাটে বা কোথাও কোরবানির পশু ক্রয় করতে যাই, তখন এটাও আমাদেরকে মনে পড়ে যায় বা আমরা তখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। তো সেই জায়গায় খেতাবের মধ্যে এসছে যে উট কমপক্ষে 5 বছর হতে হবে, গরু, মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হুষ্টপুষ্ট হয়ে যায়, দেখতে 1 বছরের মতোই মনে হয়, তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। অবশ্যই এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতে হবে। উট 5 বছর বয়স হতে হবে এবং গরু, মহিষ কমপক্ষে 2 বছর বয়স হতে হবে, আর ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। কিন্তু দেখা যায় কিছুটা কম থাকার কারণে সেটা দেখতে এতটা হুষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছর বয়সের মতোই মনে হয়। 1 বছর বয়স পূর্ণ হয়েছে এরকম একটা ছাগল, ভেড়া, দুম্বা যদি এক জায়গায় দাঁড় করানো যায়, আর 1 বছরের কিছুটা কম আছে এরকম একটাও যদি দাঁড় করানো যায়, দুইটা পাশাপাশি দাঁড় করানোর দ্বারায় বোঝা যায় যে দুইটার বয়সী সমপরিমাণ আছে, তাহলে কোনো অসুবিধা নাই, সেটা দিয়েও কোরবানি হবে। এবং এক পশুতে শরীক সংখ্যা কতজন হবে? একটা ছাগল, ভেড়া এবং দুম্বা শুধুমাত্র একজনের জন্যই প্রযোজ্য, একজন কোরবানি করতে পারবেন। এমন একটি পশু কয়েকজন মিলে কোরবানি করলে কারোটাই কোরবানি সহি হবে না। অর্থাৎ যদি কেউ মনে করে আমরা একটা ভেড়া দিয়ে, বকরি দিয়ে বা দুম্বা দিয়ে আমরা 3 জন, 4 জন, 5 জন কোরবানি করব, তাহলে তার কারোটাই কোরবানি সহি হবে না। এই জন্য মনে রাখতে হবে, ভেড়া, বড়ি, দুম্বা দিয়ে যে কোনো একজনের কোরবানি আদায় হবে, তা সহি হবে। আমাদের কাছে আরও অনেকে জানতে চেয়েছেন যে 7 শরীকের কোরবানি, 7 জনে মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে, কারো অংশে 1/7 কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কোনো শরীকেরই কোরবানি সহি হবে না। আমরা অনেক সময় এটা আমাদের মাঝে, সমাজের মধ্যে হয়ে থাকে যে একজনের টাকা বেশি আছে, একজন একটু কম আছে, সে বলে যে আমি তাহলে আধা ভাগ নেই, অর্ধেক টাকাটা দেই, আর তুমি 1.5টা নেও, একটু টাকাটা বেশি দাও। এইভাবে করেও দেখা যায় আমাদের ভেতরে অনেক জায়গাতে কোরবানি হয়ে থাকে। এটা করা যাবে না। 7 জনে কোরবানি দিলে সবার সমান সমান ভাগ এবং সমান সমান অংশগ্রহণ করতে হবে। কেউ কম বেশি করলে কারো কোরবানি সহি হবে না। এই জন্য এদিকে লক্ষ্য রাখতে হবে যেন আমাদের কোরবানির ক্ষেত্রে যেন আমাদের কারো যেন
ভাগাভাগি, মাংস ভাগাভাগির দিক থেকে অথবা টাকা পয়সা দেওয়ার কম বেশি করার কারণে এটা যেন আমাদের কোনো প্রকার ত্রুটি না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। মাসলা আবার জিজ্ঞাসা করেছেন আমাদেরকে, উট, গরু, মহিষ এগুলো 7 ভাগে সংখ্যা কেমন, বা 7 ভাগে 7-এর কমে যে কোনো সংখ্যা যেমন 2, 3, 4, 5, 6 ভাগে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, কোরবানি উট, গরু, মহিষ এগুলো 7 ভাগের কমে, যেমন 2, 3, 4, 5, 6 ভাগ এরকম যে কোনো অঙ্কের ভাগে কোরবানি করা জায়েজ আছে। তবে 7 ভাগের অতিরিক্ত কোনো অংশ নিলে কারো কোরবানি সহি হবে না। এরপরে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, কোন অংশীদার গলদ নিয়ত হলে তাদের কোরবানি আদায় হবে কিনা? এটার ব্যাপারে কিতাবের মধ্যে সে যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়াতে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরিকদের কারো কোরবানি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে, কারণ কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য, তাকওয়া খোদাবিরতা অর্জন করার জন্য। সে জায়গায় গোশত খাওয়ার নিয়াতে কোরবানি দিলে কোনো শরিকেরই কোরবানি আদায় হবে না। এবং যখনই কেউ কোরবানির জন্য নিয়াত করবে, অবশ্যই মনে রাখতে হবে যে কোরবানিটা আল্লাহ পাকের জন্য, একমাত্র তাকওয়া খোদাবিরত অর্জন করার জন্য। তাই সেখানে যেন গোশত খাওয়া কোনো কিছু আমাদের জন্য নিয়াত না থাকে। যদি এ ধরনের নিয়াত থাকে তাহলে আল্লাহ পাকের দরবারে কারো কোরবানি হবে না। কোরবানির পশুতে আকিকার অংশ নেওয়া যাবে কিনা? আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে কোরবানির গরুর সাথে আকিকার অংশ গ্রহণ করা যাবে কিনা। এটা কয়েকটা কিতাবের মধ্যে এসছে যে কোরবানির পশুতে আকিকার অংশ গ্রহণ করার ব্যাপারে, বিশেষ করে রদ্দুল মুখতার কিতাবের মধ্যে এসছে 6ম খণ্ডের 262 পৃষ্ঠার ভেতরে। সেখানে এসছে কোরবানির গরু, মহিষ, উটে আকিকার নিয়াতে শরীক হতে পারবে, এতে কোরবানি ও আকিকা দুটাই সহি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কোরবানিতে যদি 5 ভাগ থাকে, 2 ভাগ আকিকার জন্য যদি দেয়, তাহলে কোরবানি আকিকা দুইটাই সহি হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে, মেয়ে বা কন্যা সন্তান হলে তার জন্য 1 ভাগ নিতে হবে, এবং ছেলে বা পুত্র সন্তানের জন্য কোরবানির অংশ নিতে গেলে 2 ভাগ নিতে হবে। এটা মনে রাখতে হবে। এরপরে এসছে যে শরিকদের কারো পুরো বা অধিক অংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে কারো কোরবানি সহি হবে না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সমাজে আমরা নিশ্চয় জানব যে কার উপার্জন পরিপূর্ণ বা অধিকাংশ কামাইটাই হারাম থেকে আসে। কেউ যেমন সুদ খায়, টাকা সুদে লাগায়, সুদের ব্যবসা করে, বিভিন্ন ওয়েতে করে, যেটার মধ্যে সুদ নিহিত রয়েছে, কিংবা ঘুষ খায়, অথবা এই ধরনের আরও হারাম যা যা আছে সেখান থেকে উপার্জন করে। মনে রাখবেন যে তার সাথে কোরবানির অংশীদারিত্ব হলে কোরবানি কিন্তু সহি হবে না। এই জন্য যখন আমরা অংশীদারকে নির্বাচন করব যে আমরা অমুকের সাথে কোরবানি দিতে চাচ্ছি, অমুকের সাথে আমরা কোরবানি দিতে চাচ্ছি, এইভাবে যখন আমরা অংশীদারিত্ব আমরা নিতে যাব, তখন কিন্তু আমাদের খুব লক্ষ্য করে নিতে হবে। কেননা এই অংশীদারিত্বর কারণেই কিন্তু আপনার আমার কোরবানিটা নষ্ট হয়ে যেতে পারে, সহি হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু ওই জায়গাতে এটা আমাদের হবে, হয়তো মাংস খাওয়াটা হবে, কিন্তু কোরবানি কিন্তু আল্লাহর বারগাহতে, আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই জন্য সাবধান হতে হবে। হারামের কামাই যাদের অধিকাংশ রয়েছে, সেখান থেকে হারাম যাদের কামাই আছে, তাদের থেকে যেন আমরা অংশীদারিত্ব না নেই, তাহলে কিন্তু আমাদের কোরবানি হবে না।
এরপরে যদি কেউ গরু, মহিষ বা উট একা কোরবানি দেওয়ার নিয়াতে কিনে আর সে ধনী হয়, তাহলে ইচ্ছা করলে অন্যকে শরিক করতে পারবে, তবে এক্ষেত্রে একা কোরবানি করাই শ্রেয়। কোনো ব্যক্তি যদি সমর্থবান লোক হয়, সে যদি একাই গরু কিংবা মহিষ নিজে নিজেই কোরবানি করতে চায়, কোনো অংশীদারিত্ব নিতে না চায়, তবুও আলহামদুলিল্লাহ তার কোরবানি হয়ে যাবে। সে যদি ইচ্ছা করে ওখানে আমি কাউকে অংশীদারিত্ব করব, সেটাও পারে। তবে উত্তম হচ্ছে, শ্রেষ্ঠ হচ্ছে নিজের পক্ষ থেকে একা একা কোরবানি করা। যদি নিয়াত করে থাকে এই জন্য একা কোরবানি করাই তার জন্য উত্তম হবে। এরপরে কোনো গরিব ব্যক্তি যদি কোরবানির জন্য নিয়াত করে যার উপরে কোরবানি ওয়াজিব নয়, তাহলে সে অন্য শরিক করতে পারবে না। কোনো গরিব ব্যক্তি যদি নিয়াত করে যে আমি আগামী বছর কোরবানিতে একটা গরু কোরবানি করব, তার সামর্থ্য নাই, নেশাব পরিমাণ মালও তার কাছে নাই, তো কেতাব বলতেছে, মাসলার মধ্যে এসছে বা ফতুয়ার কেতাবের মধ্যে এসেছে, ওই ব্যক্তি নিয়াত করার কারণে তাকে একা একাই কোরবানি দিতে হবে, অন্য কাউকে অংশীদারিত্ব নিতে পারবে না। যেহেতু সে নিয়াত করেছে, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই একা একাই কোরবানি করতে হবে, না হলে সে গুনাহগার হবে। বা নিয়াত করেছে, কোনো কারণে কোরবানি দিতে পারছে না, বা গরু হারিয়ে গেছে, এই ধরনের কোনো কিছু হয়ে থাকে, তাহলে তাকে আবার পুনরায় খরিদ করে তাকে কোরবানি দিতে হবে। এরপর একটা মাসলা আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে থাকেন, কোরবানির পশু হুষ্টপুষ্ট হওয়া এটা কেমন, নাকি আমরা একটু কম টাকার মধ্যে একটু কিনতে চাবো? মনে রাখবেন যে কেতাবের মধ্যে এসে কোরবানির পশুটা হুষ্টপুষ্ট, একটু তরতাজা, একটু সুন্দর দেখে কিনতে হবে, এটা হচ্ছে উত্তম। কেননা কোরবানি হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য। যেহেতু আল্লাহর জন্য কোরবানি, আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য ইবাদত, সেহেতু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ পাক যাতে সন্তুষ্ট হন, উত্তম জিনিস, ভালো জিনিস আল্লাহর রাহে কোরবানি করতে হবে। রোগা দুর্বল পশুর কোরবানি, এমন শুকনো দুর্বল পশু যা জবাহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। আমাদের সাধারণত গ্রামগঞ্জের মধ্যে দেখা যায়, যারা গরু নিজেরা লালন পালন করে, তারা দেখা যায় যে গরুর বয়স অনেক হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, জীর্ণশীর্ণ আছে এবং অনেক দুর্বল, নিয়াত করে যে এই গরুটা আমি কোরবানি দিব। হ্যাঁ, যে এতটা দুর্বল নয় যে কোরবানি যেখানে দেওয়া হবে সে জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে, তাহলে সেটা দিয়ে কোরবানি হবে। তবে যদি হেঁটে যেতে না পারে, কোরবানি যেখানে দেওয়া হচ্ছে ওই পর্যন্ত যদি বাড়ি থেকে হেঁটে যেতে না পারে, তাহলে সেই পশু দিয়ে বা গরু দিয়ে কিন্তু কোরবানি হবে না। দাঁত নেই এমন পশুর কোরবানি কি হবে? অনেকেই হাটে যখন যান গরু ক্রয় করতে, তখন অনেকেই দেখেন এই গরুটা মানে দাঁত আছে কিনা, বা আবার অনেকেই দেখেন গরুর বয়স সীমা রেখা করতে গিয়ে দেখেন গরুটা কেমন দাঁতের দিক থেকে বয়সটা গণনা করা হয়, অনেকেই করে থাকে। তো আমাকে প্রশ্ন করেছেন যে গরুর দাঁত নেই এমন গরু দিয়ে কি কোরবানি হবে? বাদায়ে উস-সানায়ে এবং ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এসছে, যেই পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নয়। যেই পশুর দাঁত নেই অথবা দাঁত অধিকাংশ পড়ে গেছে, যার দ্বারাই সে ঘাস বা কোনো খাদ্য খেতে পারে না, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। যেই পশুর শিং ভেঙে বা ফেটে গেছে, তা দিয়ে কি কোরবানি হবে? মাসলা এসছে ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এবং জামিউত তিরমিজির মধ্যে এসছে, সুনানে আবু দাউদের মধ্যেও এসছে, রদ্দুল মুহতারের মধ্যেও এসছে, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে
যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে গেছে বা ভেঙে গেছে বা শিং একেবারেই উঠেই নাই, সে পশু দিয়ে কোরবানি জায়েজ আছে। কেউ আমাদের কাছে জানতে চেয়েছেন কান বা লেজ কাটা পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। মাসলা হচ্ছে, যে পশুর লেজ বা কোরবানি কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সে পশুর কোরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ। তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই, সেই পশু দিয়েও কোরবানি করা জায়েজ হবে। আবার অন্ধ পশু দিয়ে কি কোরবানি করা যাবে? যেই পশু দুটো চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট, সে পশু কোরবানি করা জায়েজ নয়। তিরমিজি শরীফের মধ্যে এসছে, জামিউ তিরমিজি এবং কাজী খান তিনি তাঁর খেতাবের মধ্যে এনেছেন, আবার ফতোয়ায়ে আলমগীরির মধ্যেও এসছে যে পশুটি অন্ধ বা দুটি চোখই অন্ধ বা এক চোখ পুরাই নষ্ট, সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। এরপরে নতুন পশু ক্রয়ের পর হারানোটা পাওয়া গেলে কি করবে মাসলা। অনেকেই দেখা যায় কোরবানির পশু কিনে নিয়ে এসেছে 2 দিন 3 দিন আগে, কোনো কারণে সেটা হারিয়ে গেছে, পরে নতুন পশু ক্রয় করে নিয়ে এসছে, কিন্তু যেটা হারিয়ে গিয়েছিল সেটা পেয়েছে, তাহলে কি করবে? এই দ্বারা মাসলা হচ্ছে, কোরবানির পশু হারিয়ে যাওয়ার পরে যদি আরেকটি কেনা হয় এবং পরে হারানোটিও পাওয়া যায়, তাহলে কোরবানি দাতা গরিব হলে তার উপরে দুটাই কোরবানি ওয়াজিব। গরিব হলে দুটি পশুই কোরবানি করা ওয়াজিব। আর যে ধনী ব্যক্তির হলে কোনো একটি কোরবানি করলেই কোরবানি আদায় হয়ে যাবে। তবে সে যদি দুটো কোরবানি করতে পারে, এটা হচ্ছে উত্তম হবে, দুটাই কোরবানি করে দেওয়াটা উত্তম হবে। এরপরে গর্ভবতী পশু কোরবানি করা যাবে কিনা। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে হবে। তবে প্রস্রাবের সময় আসন্ন হলে সে পশু কোরবানি করা মাকরুহ। পশু কেনার পর দোষ দেখা দিলে কি করবে? কোরবানির নিয়াতে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কোরবানি জায়েজ হয় না, তাহলে ওই পশুর কোরবানি সহি হবে না, এর স্থানে আরেকটি পশু কোরবানি করতে হবে। তবে ক্রেতা গরিব হলে ত্রুটিযুক্ত পশু দ্বারাই কোরবানি করতে পারবে। আমরা এটাও জেনে নিলাম, পশু ক্রয় করার পর যদি তার ত্রুটি দেখা যায়, কোনো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি করবে? যে ধনাঢ্য ব্যক্তি, তার জন্য ওই পশুটা ক্রয় করে দিয়ে নতুন একটি পশু কিনে কোরবানি করাটা উত্তম হবে। ওই পশু দিয়ে তখন তার জন্য কোরবানি জায়েজ হবে না। তবে ক্রেতা যদি গরিব হয়, সেই ক্ষেত্রে ত্রুটিযুক্ত পশু কোরবানি করতে পারবে। পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকে। যখন আমরা কোনো ছাগল, ভেড়া, বকরি কিংবা মহিষ, গরু যখন বাজারে কিনতে যাই, তখন আমরা বিক্রেতাকে বয়স জিজ্ঞাসা করি। তো এই ক্ষেত্রে মাসলাটা কি? যদি বিক্রেতা কোরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে আর পশুর শরীরে অবস্থা দেখেও তাই মনে হয়, তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তা দ্বারা কোরবানি করা যাবে। এখন আমরা কিনতে যাওয়ার পরে আমরা জিজ্ঞাসা করি, ভাই এটার বয়স কত? তখন যদি সে বলে এই গরুটা 2 বছর বয়স হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমরাও যদি যারা কিনতে যাই বা আপনারা যারা কিনতে যান, দেখবেন যে এটার বয়স 2 বছরের সাথে মিল আছে কথার সাথে, তখন সেটা দিয়ে
কোরবানির যিনি পশু বিক্রয় করছেন বিক্রেতার কথার উপরে নির্ভর করে বয়স সীমা এটার উপরে ভিত্তি করে কোরবানি করা জায়েজ হবে, অসুবিধা হবে না। এরপরে জবাই একাধিক ব্যক্তি শরিক হলে কি হবে? মাসলা রদ্দুল মুহতারের মধ্যে এসছে অনেক সময় জবাইকারীর জবাই সম্পন্ন হয় না, তখন কসাই বা অন্য কেউ জবাই সম্পূর্ণ করে থাকে। এক্ষেত্রে অবশ্যই উভয়কে নিজ নিজ জবাইয়ের আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়তে হবে। যদি কোনো একজন না পড়ে তবে ওই কোরবানি সহি হবে না এবং জবাইকৃত পশু হালাল হবে না। সম্মানিত ভিউয়ার্স যারা আমাকে দেখছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসলা, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যখন জবাই করতে যাই তখন দেখা যাচ্ছে যে যিনি জবাই করছেন তিনি শুধু ছুরিটা চালিয়ে দিয়ে বা কিছুটা জবাই করার পরে উনি ব্যাকে আসতেছেন। সেই ক্ষেত্রে কসাই বা অন্য লোক পাশে যারা থাকে তাদেরকে আমরা কোরবানি করার জন্য বলি বা জবাই করার জন্য বলি, সেই ক্ষেত্রে ওনাকেও কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়াটা জরুরি। যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার কোনো কারণে না পড়ে তাহলে কোরবানি আদায় হবে না এবং সেই পশু মাংসটা খাওয়াও হালাল হবে না। এই জন্য ওখানে যারা থাকবেন ছুরি ধরবেন, লক্ষ্য রাখতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার অন্তত এতটুকু বলতে হবে। কোরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া। কোরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নয়, যেমন হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি। সুতরাং কোরবানির পশু দ্বারা এসব করা যাবে না। যদি করে তবে পশমের মূল্য, হাল চাষের মূল্য ইত্যাদি যা যা করবে সেগুলো সদকা করে দিতে হবে। সম্মানিত কোরবানি দাতা যারা কোরবানি দিচ্ছেন, নিঃসন্দেহে এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে কোরবানির পশু দিয়ে কোনো জবাইয়ের আগে কোনো উপকৃত হওয়া যাবে না। যদি সেটা কোনো কারণে হয়, যেমন হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি এই ধরনের কোনো কিছু থেকে উপকৃত হয়, তাহলে সেটার মূল্য যা হবে সেই পরিমাণ টাকা বা মূল্যগুলো সদকা করে দিতে হবে। কোরবানির পশুর দুধ পান করা যাবে কিনা? কোরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি জবাইয়ের সময় আসন্ন হয় আর দুধ দহন না করলে পশুর কষ্ট হবে না বলে মনে হয়, তাহলে দহন করবে না। প্রয়োজনে অলানে ঠান্ডা পানি ছিটিয়ে দিবে, এতে দুধের চাপ কমে যাবে। যদি দুধ দহন করে ফেলে তাহলে তা সদকা করে দিতে হবে। নিজে পান করে থাকলে মূল্য সদকা করে দিতে হবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসলা। কোনো শরীকের মৃত্যু ঘটলে কি করবে? কয়েকজন মিলে কোরবানি করার ক্ষেত্রে জবাইয়ের আগে কোনো শরীক মৃত্যুবরণ করেছে। মৃত্যু হলে তার ওয়ারিশ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দেয় তবে তা জায়েজ হবে, নতুবা ওই শরীকের টাকা ফেরত দিতে হবে। অবশ্যই তার স্থলে অন্য কাউকে শরীক করা যাবে। এটা আর রদ্দুল মুখতার কেতাবের মধ্যে এসছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের কোরবানির পশু ক্রয় করেছেন 7 জন মিলে, হঠাৎ করে কোনো একজন ইন্তেকাল করলেন, তো ওনার বাড়ি থেকে বা ওয়ারিশ যারা আছেন ওনারা যদি কোরবানির অনুমতি দেন তাহলে কোরবানি আদায় হয়ে যাবে, নতুবা ওনারা যদি কোরবানির পারমিশন না দেন আদায় হবে না। সেই টাকাটা সবাই মিলে ফেরত দিতে হবে। ওই জায়গায় অন্য কাউকেও শরীক করা যায়, তার টাকার বদলে তো অন্য কাউকে অংশগ্রহণ করালেন, সেটা করা যাবে, অসুবিধা নেই। এরপরে কোরবানির পশুর বাচ্চা হলে কি করবেন? কোরবানির পশু বাচ্চা দিলে ওই বাচ্চা জবাই না করে জীবিত সদকা করে দেওয়া উত্তম। যদি সদকা না করে তবে কোরবানির পশুর সাথে বাচ্চাকেও জবাই করবে এবং গোশত সদকা করে দিবে, এটা হয়। যদি সদকা না করে তবে কোরবানির পশুর সাথেই বাচ্চাকেও জবাই করবে এবং গোশত সদকা করে দিবে।
মৃত্যুর পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসালা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কোরবানি হিসেবে গণ্য হবে। কোরবানির স্বাভাবিক গোশতের মতো বা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তির কোরবানির ওসিয়ত করে গিয়ে থাকে তবে এর গোশত নিজেরা খেতে পারবে না, গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। এরপরে আমরা জানব যে কোরবানির গোশত জমিয়ে রাখা যাবে কিনা। কোরবানির গোশত 3 দিনেরও অধিক জমিয়ে রেখে খাওয়া জায়েজ। 3 দিনের বেশি জমিয়ে রেখে খাওয়াটা জায়েজ আছে। তবে এমন পরিমাণ করা যাবে না যে কোরবানির ভাগটা আছে, অংশ আছে, সেগুলো যার যার হক, অংশগুলোকে দিতে হবে। কাউকে না দিয়ে নিজে রাখলে সেটা তো কোরবানি হবে না, এদিকে লক্ষ্য রাখতে হবে। কোরবানির গোশতের বন্টনটা কেমন করে করতে হবে, আমাদের কাছে অনেকেই জানতে চান, জিজ্ঞাসা করেন যে কোরবানির মাংসটা আমরা কিভাবে, গোশতটা আমরা কিভাবে ভাগ করব। শরীকি কোরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে এবং 1/3 অংশ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদেরকে দেওয়া উত্তম। অবশ্যই পুরো গোশত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই, তবে উত্তম হচ্ছে ওই গোশতগুলো সমাজের লোক যারা আছে তাদের 1 ভাগ করে দেওয়া, আবার আপনার আত্মীয় স্বজন তাদেরকেও দিয়ে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দিয়ে খাওয়াটা উত্তম। জবাইয়ের অস্ত্র বা জবাইকারীকে চামড়া গোশত দেওয়া। আমাদের সমাজে যারা জবাই করে বা বিশেষ করে মসজিদের ইমাম বা মসজিদের মুয়াজ্জিন সাহেব দিয়ে যখন আমরা জবাই করি তখন আমরা এই ক্ষেত্রে কি করব, জবাইকারী, কসাই বা কাজে সহযোগীকারী চামড়া, গোশত বা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ হবে না। অবশ্যই পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া হাদিয়া হিসেবে গোশত বা তরকারি দেওয়া জায়েজ আছে বা দিতে পারবে। এরপরে জবাইয়ের অস্ত্র, ধারালো অস্ত্র দ্বারা জবাই করা উত্তম। এমন অস্ত্র দিয়ে জবাই না করা যাতে করে পশুটার কষ্ট হয়। জবাইয়ের পর পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকরুহ আছে। অন্য পশুর সামনে জবাই করা, এটা কেমন? এক পশুকে অন্য পশুর সামনে জবাই করবে না। জবাইয়ের সময় প্রাণীকে অধিক কষ্ট না দেওয়া, খুব সহজে যেন জবাই হয়, এদিকে সবাই মিলে একটু লক্ষ্য রাখতে হবে। অন্য কারো ওয়াজিব কোরবানি আদায় করতে চাইলে এটার মাসলা কি হবে? অন্যর ওয়াজিব কোরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে, নতুবা ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না। অবশ্যই স্বামী বা পিতা যদি স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কোরবানি করে তাহলে তাদের কোরবানি আদায় হয়ে যাবে, তবে অনুমতি নিয়ে আদায় করা ভালো। এরপরে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন কোরবানির পশু চুরি হয়ে গেলে বা মরে গেলে কি করবে। এই ব্যাপারে কিতাবের মধ্যে এসে কোরবানির পশু যদি চুরি হয়ে যায় বা মরে যায়, তার কোরবানি দাতার উপর পূর্ব থেকে কোরবানি ওয়াজিব থাকে, তাহলে আরেকটি পশু কোরবানি করতে হবে। গরিব হলে তার উপরে কোরবানি ওয়াজিব নয়, তার জন্য আরেকটি পশু কোরবানি করা ওয়াজিব নয়। আমরা কোরবানির উপরে হাজিদের ক্ষেত্রে কোরবানির কি হবে? কোরবানির হাজিদের উপর ঈদুল আজহার কোরবানি, যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর ঈদুল আজহার কোরবানি ওয়াজিব নয়, কিন্তু যে হাজি কোরবানির কোনো দিন মুকিম থাকবে, সামর্থ্যবান হলে তার উপরে ঈদুল আজহার কোরবানি করা জরুরি হবে। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদেরকে দেখেছেন, কোরবানির অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসলা
আমরা আপনাদেরকে শোনালাম। আরও অসংখ্য মাসলা আছে, আমরা আবার পরবর্তীতে হয়তো আপনাদেরকে আমরা জানাবো। দূর ও কাছ থেকে, দেশ ও বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি